আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে তৈরি করবেন, কিভাবে সহজে ঘরোয়া আপনি যেরকম নিম খোল আপনাদেরকে দেখিয়েছি, নিম খোল কীভাবে তৈরি হয়। নিম খোল তো হয় আর নিম পাতার যে ফল আছে তা দিয়ে হয়, নিমের ডাল দিয়েও হয়, নিমের পাতা দিয়েও। নিম খোল বলতেই নিম খোল হলো তেতো। তেতো জিনিসটা গাছের পোকামাকড়ের থেকে, আক্রমণ থেকে রক্ষা থাকে। আর একটা জিনিস যে বাদাম খোল কিভাবে করবেন, যে বাদাম আপনারা বাজারে পান সেই বাদামের খোলাটা নিয়ে ভালোভাবে শুকিয়ে রোদ্দুরে সেইটা মিক্সারে আপনি পেস্ট করে তৈরি করে ভালোভাবে ওটা তৈরি করে আপনি খেতে পারবেন। এই বাদাম হলো মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো। আর বাদাম যেগুলো আমরা খাই সেগুলো খেয়ে নিয়ে সেই খোলাগুলো থাকলে সেগুলোও কাজে লাগাতে পারবো। যে বাদাম যেগুলো আমরা গাছে, সেগুলো আমি গাছের শক্তি হয়, গাছের শেকড় মজবুত থাকে, গাছের শেকড় থেকে দুর্বল থেকে সেটা যেরকম মানুষের বাদামের থেকে অনেক উপরে অনেক শক্তিশালী হয় এবং গাছের উপরে শেকড় বৃদ্ধি পায়। আর আপনারাও সেটা গাছের জন্য গাছের খাদ্য সহজভাবে আপনারা বানাতে পারবেন। আর এটা আমি আরেকটা বাদাম দেখাচ্ছি, আর নেক্সট ভিডিওয় দেখাবো আপনাদের আরেকটা বাদাম কিভাবে আপনি গাছে প্রয়োগ করবেন, কিভাবে লিকুইড তৈরি করে দেবেন। আর এই কার কার গাছে এই বাদাম আছে, কার কার কাছে নতুন দিদি পুরনো কার কার কাছে এই বাদাম আছে, আর না থাকলেও বলবেন। আর এই বাদামের কি নাম সেটাও বলবেন, কমেন্ট করে জানাবেন। আমি তো জানি না, এটা নিয়ে এসছে আপনাদের দাদা, এটা বাদাম জানি, তা কী নাম এটা জানি না। যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই যে বাদাম, এই দেখেন এই বাদামের দেখেন মনে হচ্ছে এটা ফুল। এই দেখেন এটা শুকিয়ে কত সুন্দর, কি সুন্দর তিনটে ছাতার মতন হয়েছে। আর এই যে আছে এটা বীজ করব, এটা মাটিতে বসাবো, টপের ভিতর দিয়ে বীজ করে আপনি কোনো ফাঁকা জায়গায় মাঠে হোক যেখানে হোক বসিয়ে আপনি গাছ করে বাদাম গাছ করতে পারবেন। এগুলো বীজ করব। আর এই যে খোলাটা আছে এটা শুকিয়ে গিয়েছে, হবে না। আর এটা করতে গেলে এটা ছোট ছোট করে কাটতে হবে। আর এই যে দেখেন এতে বাদাম নেই, এই দেখেন এইগুলো ছোট ছোট করে কেটে, নরম আছে, কেটে রোদ্দুরে শুকিয়ে ছোট ছোট করে বটি দিয়ে কেটে নেবেন, কি ছুরিতে যাই হোক, কেটে আপনি টুকরো করে তারপর মিক্সারে দিয়ে এটা বাদাম খোল আপনি তৈরি করতে পারবেন। আর যে বাদাম খোল ট্রেনে হোক যেখানে হোক পাওয়া যায় বাজারে, সেখান থেকে অল্প অল্প করে খেয়ে সেই বাদামের খোলাগুলো আপনারা ফেলবেন না, সেগুলো এক জায়গায় জমা রেখে ছাদে রেখে শুকিয়ে ভালোভাবে মিক্সারে একটা লিকুইড তৈরি করবেন। আপনি পানি দিয়েও তৈরি করতে পারেন, সেটা তৈরি করে আপনি গাছে সদ্য দিতে পারেন। আর যদি বলেন না আমি এটা একটা পাউডার তৈরি করে রেখে দিয়ে আমি গাছে দেবো, সেটাও দিতে পারেন। যদিও আপনার অল্প হয় সেটাও আপনি গুঁড়ো করে ভালোভাবে সেটা দিতে পারেন। আর যদি আপনার অনেকটা হয় আপনি পাউডার করে আপনি রেখে আপনার গাছের খাদ্য জোগাড় করতে পারবেন। তা দেখেন এইগুলো আমি ছোট ছোট করে কেটে নেব, কেটে তারপর রোদ্দুরে দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে গাছে দেবেন। এটা নেক্সট ভিডিও দেখাবো, এখন তো সময় নেই, এটা কাটতে হবে, কেটে তারপর ছোট ছোট করে কেটে। আর এর ভিতরে দানা মতন ঘুরছে, দেখছেন আওয়াজ হচ্ছে, তা এখনও কাটা যাচ্ছে না, এটা ছুরি দিয়ে হোক কাটতে হবে, কেটে কেটে ছোট ছোট কেটে দিয়ে বাদাম খোল তৈরি করবো। আর এখানে যে নিম খোল, এই যে দেখেন নিম খোল কীভাবে তৈরি করেছি গাছের, নিজের বিনা পয়সায়। আমার গাছে সমস্ত দেখতেই পাচ্ছেন সবই সবুজ আছে, সবই সুন্দর, সবই সবুজ ভরা পুরো গাছ, সুন্দর সবই জায়গায়। এই ঝাল পেকে গিয়েছে, পরে হারভেস্ট করে নিতে হবে। লাল ঝালগুলো রাখবেন না, সেগুলো যদি আপনি ছিঁড়ে নেন সেগুলো আপনার তাহলে আবার নতুন করে ঝাল ধরবে। আর দেখেন এই যে গোবর সার, অনেকটা মাটি শুকিয়ে গিয়েছে, আজ এক সপ্তাহ ধরে পানি দিচ্ছি, পানি দিয়ে দিয়ে পুরো মিক্স হয়ে গেছে। এবার এটা ভালোভাবে মিক্স করে পাইল করে ভালোভাবে একদম ঝুরঝুরে মাটি করে সমস্ত গাছে প্রয়োগ করব। আর সমস্ত কত রকম এতে দিয়ে আছে আপনাদেরকে দেখিয়েছি। আর এই জৈব সারটা
প্রচুর ভালো, প্রচুর শক্তিশালী। এতে 5-6 রকম মেডিসিন দিয়ে তারপর তৈরি করা। দেখেন মাটি পুরো ঝুড়ো ঝুড়োর মতন হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো আর এইগুলো আছে, এইগুলো আমি বীজ এখন দিয়ে বীজ করব বাদামগুলো। এবার তুলে একটা জায়গায় বসিয়ে দেবো। আছে কিছু না, এর কোনো কিছু লাগবে না, সামান্য দিলেই বসিয়ে দিলে সব কটা বীজ তৈরি হয়ে যাবে। দেখেন তাহলে এর থেকে কতটা হবে, ছোট ছোট করলে অনেকটাই হবে। তাহলে আমার ছাদ বাগানে প্রয়োজন মিটে গেল। আর এটা আপনি যেভাবে দেবেন, এইটা আপনি ধরো 1 সপ্তাহ পর পর দিতে পারেন, 1 সপ্তাহ কি 15 দিন পর পর। এবার যদি মনে করেন আপনার গাছের খাদ্য প্রয়োজন তাহলে অবশ্যই দিতে হবে। আর এগুলো টুকরো করে নেবো। এখন গাছে সকালবেলা ভোরবেলা এসছি, ছাদে পুরো এখন রাত্রিরে পানি দেওয়া হয়নি। আর এখন গাছে কিছু কিছু গাছে পানি দিতে হবে, না দিলে যা টানা রোদ দিলে পুরো পুরো শুকিয়ে যাবে। আর সকাল দেখেন সব ফুল ধরে আছে। আর মনে হচ্ছে আখ গাছটা কেটে দেবো, আখ গাছটা রাখবো না, আখ এমনি কেউ খেতে চায় না। এটা দেখেন নিজের কলম গাছে এই যে কত সুন্দর লেবু ধরে আছে, আবার নতুনটা অনেকটাই ফুল ধরেছে, এতেও লেবু ধরেছে। এদিক দিয়ে আবার নতুন, এই দেখেন। তা আমার সাহস হয়ে গেল যে কলম সহজে বানাতে নিজেই এই ছাদ বাগানে করতে পারবো, তখন অনেকটা ভ্যারাইটি গাছ আমি নিজে হাতে তৈরি করতে পারবো। আর এই আমড়া গাছটার এখনও ফুল আসেনি, সবে শাখা 2টো বার হয়েছে। আর এখান থেকে কেটে দিয়েছি, দেওয়ার নতুন শাখা হলে অনেকটা শাখা হলে তখন সেখান থেকে ফুল আসলে আমার তখন অনেকটাই আমড়া ধরবে। আর এখন প্রচুর রোদ, যদিও পানি দেন ভোরবেলা পানি দেবেন, একদম ভর্তি করে পানি দিলে। আর এই যে পেপারগুলো আছে দেখেন, এইগুলো আমি ছাদে শুকাচ্ছি, শুকিয়ে পুরো উনুনে দিয়ে পুরো পুড়িয়ে ফেলবো, কারণ এদিক ওদিক ফেললে জীবাণু হবে। আর সব থেকে এখন ভোরে পানি দিলে এত রোদের তাপ, আর আজকে ঝড় বৃষ্টি হওয়ার অনুমান আছে। এখন আল্লাহ কি করে, আল্লাহ দেয়, খবরে বলছে, খবরের কথা হলো তো কথা না, আল্লাহ দিলে হবে, এটাই বিশ্বাস সব কিছু, যে আল্লাহর উপর সব কিছু নির্ভর আমাদের। আর দেখেন আর একটা জিনিস, আমার ছাদে লাউ গাছের সব কত সুন্দর গ্রোথটা হয়েছে। আর লাউ গাছটার সব মাথা ইঁদুরে কেটে খেয়ে নিচ্ছিল। দেখেন এই একটা ইঁদুর, আমি বীজ দিয়েছিলাম, তাই ইঁদুরটা। যদি বলেন দিদি আপনি তো রোদ্দুরে পানি দেন, হ্যাঁ রোদ্দুরে পানি দেন, তখন তাপমাত্রাটা একটু কম ছিল। এখন যত মাটি গরম হয়ে থাকবে আর যদি পানি দেন, তখন আপনার গাছ পুরো ঝিমিয়ে যাবে, শেকড়ও কমজোরি হয়ে যাবে। ওই জন্যই এখন ভোরবেলা উঠে একদম ভর্তি করে গাছে পানি দিয়ে ফুল, আর বিকেল 5টা বাজবে তখন আপনি গাছে পানি দেবেন, তাহলে আপনার গাছের ক্ষতি হবে না। সমস্ত গাছ নর্মাল যেরকম থাকে সব ভালো থাকবে। ওই জন্য এখন এসছি আমি ছাদে পানি দিতে। আর এখন প্রচুর তাপ, এত তাপে মানুষের গা জ্বলে যাচ্ছে গরমের থেকে, তাহলে গাছেরও কী হচ্ছে। ওই জন্য যত ভাগ দুপুরে তাপে দেবেন না, যখন দোয়ার নিয়ম তখন আপনাদেরকে বলেছি। চৈত মাসে পানি দিলে তখন অতটা কিছু হয় না, বৈশাখ মাস পড়ে গেছে আম পাকানোর মতো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। দেখুন এই যে এটা বীজ নিজে বেগুনের চারা করেছি আর লাগিয়েছি, কি সুন্দর লেগে গিয়েছে। তা কিছু কিছু গাছে পানি দিয়েছি, এখনও সব দিতে আছে। তা আজকের এই পর্যন্ত ভিডিও থাকলো, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বাদাম খোল কীভাবে তৈরি করে সহজে গাছে দেবেন। আর আপনারা ওই যে কমেন্ট করে জানাবেন ওই বাদামের নাম কি সেটা আমি জানি না, তাই আপনাদের কাছে জিজ্ঞেস করছি, কমেন্ট করে জানাবেন। ওটাই বাদাম জানি, তাই বাদাম খোলটা কীভাবে কাজে লাগে সেইটাই আপনাদেরকে বলছি, এইভাবে আপনারা গাছে প্রয়োগ করবেন।
আর এই দেখেন লেবুগুলো দেখেন ধরেছে কত সুন্দর। আর যে গাছটা লেবু এতটা হয়েছে সেটাই আমি স্প্রে করে ভুল করেছি, অন্য গাছে করেছিলাম, ওতে করিনি, সেটাই গিয়ে ভর্তি হয়ে গিয়েছে এটাই। আর দেখেন ওখান থেকে নতুন শাখা বার হয়েছে, তা দেখেন এতে এই যে সবেদা গাছে কতটা ফুল চলে এসছে, প্রত্যেক সবেদা এতে ফুল চলে এসছে। আর একটা দেখেন এখান থেকে যে কাটিং করছিলাম নতুন শাখা, এখান থেকে কাটিং করে দিয়ে নতুন শাখা বেরিয়েছে, আর একটা বার হয়নি। এই দেখেন দেখেছেন নতুন শাখা বার হয়েছে, এর থেকে অনেকটাই একদম পুরো আপনার গাছ ভর্তি হয়ে যাবে। সবেদা গাছটা আপনার ঝাঁকড়া হবে, এটাই এমনি দেখছেন এই 1 বছরের গাছে কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, আরও যখন ওর করতে শাখা হবে আরও ঝাঁকড়া হবে। তা ভালো থাকেন, অবশ্যই অবশ্যই আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকি, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করব। অবশ্যই অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।